ও ভাই, আমি আর নাই। আমি এটা কি টিজার দেখলাম, টানা 7 থেকে 8 বার তো দেখছি। এরপরে আবার ফোনটা নিচ্ছি, আবার দেখছি, কতবার যে দেখছি। ও মাই গড, পুরাই কমপ্লিট 100% স্যাটিসফাইং একটা টিজার। পুরা ছিটকে গেছি মাম্মা, পুরা ছিটকে গেছি। শাকিব খান তার জীবনে বহুত বাজে মুভি করছে, কিন্তু এই জন্য আমরা সবসময় শাকিব খানকে দোষারোপ করে আসছি। কিন্তু বিশ্বাস করেন, আমার এখন মনে হচ্ছে কি জানেন, শাকিব খান প্রপার ডিরেক্টরই পাইল না। শাকিব খান যদি ভালো ডিরেক্টরের আন্ডারে থাকতো না, আজকে দেখতেন উনি কোথায় যাইতো। বরং ডিরেক্টরদের এটা হতাশা, আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রির দুর্ভাগ্য যে শাকিব খানের মতো এরকম একজন অভিনেতাকে আমরা এত বছরও কাজে লাগাতে পারিনি। আর যখন লাগানো শুরু করলামই, তখন তার বয়স 45 হয়ে গিয়েছে। ইস, কেন আরও 10টা বছর আগে তাকে আমরা কাজে লাগানো শুরু করলাম না। এত সুন্দর দেখতে, এত সুন্দর হাইট, এত সুন্দর এক্সপ্রেশন। শাকিব খান এই টিজারের ভিতরে যখন একদম শেষের দিকে একটা চিৎকার করা এক্সপ্রেশন ছিল, সেখানে সে খুব এংরি মুডে ছিল। কত দুর্দান্তভাবে সে সেই লুকটা দিয়েছে। এবং একেবারে শেষের দিকে যখন আমরা দেখলাম যে এখানে চঞ্চল চৌধুরীর এন্ট্রি, সেটা তো ছিল আলু ভর্তার সাথে ঘি। কি বলবো, মানে এর থেকে দুর্দান্ত টিজার আর কিছু হতেই পারে না। কিসের কেজিএফ, কিসের কি হ্যান ত্যান, কত কিছুর সাথে মানুষ তুলনা করতেছে। আমি নিজে এখন পর্যন্ত কেজিএফ দেখি নাই ভাই। বাংলাদেশের কয়টা মানুষ কেজিএফ দেখছে? আমি লিখে দিচ্ছি, এই মুভি হল কাঁপাবে। 100% এই মুভি ব্লকবাস্টার হিট হবে। অতীতের সকল রেকর্ড ভেঙে যাবে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি খুবই আপসেট হয়েছে যখন আমি রাজকুমার মুভিটা দেখছি। হ্যাঁ, রাজকুমার প্রিয়তমার থেকে অনেক ভালো ছিল, কিন্তু কেন জানি রাজকুমারটা ওইভাবে হাইপ ক্রিয়েট করতে পারে নাই প্রিয়তমার মতো। আমার একটু মন ভেঙেও গেছিল। সেই ভাঙা মন আজকে আবারও জোড়া লাগালো এই তুফান মুভির টিজার। আমি আবারও স্বপ্ন দেখতে শুরু করেছি যে না, সম্ভব, বাংলাদেশেই সম্ভব। রায়হান রাফি অন্তত হিমেল আশরাফের মতো এত চাপাটা মারে নাই, চাপার জোর কম ছিল, কিন্তু তিনি একটা আভাস দিয়ে দিয়েছিলেন। রায়হান রাফি শুরুতেই বলেছিলেন যে আমি একটা 100% কমপ্লিট অ্যাকশন ফিল্ম বানাতে চাই, কেজিএফ এর মতো, পুষ্পার মতো। কিন্তু এটা তো আমাদের দেশের জন্য স্বপ্ন। অনেকেই বলছে কপি কপি কপি। আরে ভাই, আমাদের দেশের জন্য তো এটা নতুন। আমাদের দেশে এরকম একটা প্রজেক্ট কোনোদিন হবে এটা আমরা আশা করছিলাম? এরকম একটা ছোট্ট দেশে, যার অর্থনৈতিক অবস্থা এখনো এতটা ভঙ্গুর, যে দেশের হলের অবস্থা এত বাজে, এত জঘন্য। মাই গড, হ্যাটস অফ রায়হান রাফির ফুল টিমকে আমি অনেক ধন্যবাদ দিব। আমি হ্যাঁ, শাকিব খানের সুনাম তো সবসময় করি। উনি তো জাত অভিনেতা, ওনাকে কোনো ডিরেক্টর ওইভাবে কাজে লাগাতে পারে নাই। কিন্তু এই যে শাকিব খানকে বের করে আনলো, এটা পুরো ক্রেডিট হচ্ছে রায়হান রাফির। এ কারণে আজকে আমি আমার 80 ভাগ ধন্যবাদ দিব রায়হান রাফিকে, কারণ আমি তো জানতামই যে শাকিব খানের ভিতর কোয়ালিটি আছে। একজন ভালো শিক্ষকই পারে তার ছাত্রের ভিতরে গুণগুলো বের করে নিয়ে আসতে। তা আমি মনে করি রায়হান রাফি ডিরেক্টর হিসেবে বেস্ট। আমরা অনেক দিন পরে এরকম ভালো একজন ডিরেক্টর পাইলাম। এবং রায়হান রাফি যে অনেক বেশি হলিউড ফিল্ম দেখে, এটা বোঝা যাচ্ছে। অনেকে বলছে যে এটা বলিউডের মানে কেজিএফ এর মতো হ্যান ত্যান, কিন্তু তারা মনে হয় হলিউড ফিল্ম দেখে নাই। আপনারা হয়তো হয়তো দেখেন নাই নো কান্ট্রি ফর ওল্ড ম্যান। নো কান্ট্রি ফর ওল্ড ম্যান মুভিটা যদি দেখেন, তাহলে বুঝবেন যে না, এরকম দৃশ্য বা এরকম সিমিলারিটি বা এরকম আবহাওয়া কিন্তু ওখানে ভিলেনের ভিতরে কিছুটা ছিল। আর যতটুকু টিজার দেখেছি, আমার কাছে এটাই মনে হয়েছে যে আমি মোটেও তো বলিউডের কোনো ছোঁয়া পাইনি। আমি যতটা পেয়েছি, আমি হলিউডের ছোঁয়া পেয়েছি। এবং রায়হান রাফিকে অনেক ধন্যবাদ এ কারণে। এখানে আমরা চঞ্চল চৌধুরীকে অ্যাট এ গ্লান্স দেখলাম, এবং আমরা কোনো নায়িকাকে দেখতে পাই না এখানে, হয়তো ভবিষ্যতে ট্রেলারে দেখতে পাবো। গানটা তো ফাটাই দিচ্ছে, এখানে একটু গানের আভাস শুনছি আমরা। গানটাও খুবই মানে ভাইরাল হবে, এ ব্যাপারে আমি 100% আশাবাদী। এইবার তো রাজকুমার হলে গিয়ে দেখলাম, ভালো লাগছে। হতাশও ছিলাম, কেন শাকিব খান শেষের দৃশ্যে মারা গেলেন। কোনোই দরকার ছিল না শাকিব খানের মৃত্যুটা, এবং এত সিলি একটা কারণে মারা গেলেন যেটা মেনে নিতেও কষ্ট হচ্ছিল। তারপরও কখনো শাকিব খানের অভিনয়ের ব্যাপারে খারাপ কিছু বলি না, কারণ পছন্দ করি, পছন্দের মানুষকে নিয়ে খারাপ কিছু বলতে আটকায়। কিন্তু এবার তুফান দেখে আমার মনে হয় সবাই আমরা মানে মনটা ভরে বাসায় ফিরবো।
যেরকম মুভি আসলে আমরা এত বছর দেখতে চাচ্ছিলাম, কি যেন মিসিং, কেন শাকিব খানকে প্রপারলি দেখতে পাচ্ছি না, সমস্যা কি, আরেকটু ভালো করুক। লাস্ট পাসওয়ার্ড মুভিটা দেখে মনে হয় আমি স্যাটিসফাইড হয়েছিলাম 100% বা কাছাকাছি। এবারে আমি হয়তো তুফান মুভিটা দেখে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, তুফান মুভিটা দেখে হয়তো আমি আরেকবার 100% স্যাটিসফাই হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।